আসসালামু আলাইকুম হায়দার ভাই, কেমন আছেন? আছি ভালো, তুমি কেমন আছো? আল্লাহ রাখছে মোটামুটি ভালোই। গরু তো একটা লাঙ্গল কিনলাম 2 লাখ টাকা দেয়া, মানে কি বলবো, মানে গরু এলাকায় মানে নাই, মানে হাতির না বড় আল্লাহ কিনতে দিল আমার, এবার কিনলাম। গরুটা কি কিনছেন? আসলে গরু তো কিনি নেন মন, তো তাই গরু আর কি কিনবো, তাই সময় তো শেষ হয় নাই, দেখি যাবো গরু কিনবো। তাই হায়দার ভাই, তাহলে যাইয়েন গরুটা দেখেন, মানে বিশাল হাতির মতো একটা গরু। যাইয়েন, আমার তো একটু আবার যাওয়া লাগে, দাওয়াতটাও দেওয়া লাগে মানুষের, একটু দাওয়াতটাও দেওয়া লাগে না, একটু দাওয়াতটা দিয়ে আই। আর আপনি গরু কিনলে আমার খবর দেন, আমি আপনার গরুটা দেখবো না, বুঝছেন? তা ঠিক আছে, আপনি গরু আমি দেখে মানে, আর আমি গরু কিনলে আমরা দাওয়াত দেবো মানে। তাহলে আমি যাই, তো মেহমান একবার দাওয়াতটা দেওয়া লাগে না, দাওয়াত। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই কুরবানি দেবে, আমি যদি ওদের সামনে কুরবানি না দিতে পারি তাহলে আমার মান সম্মান থাকবে? বউ ফলান বা কই যাবে ঈদের দিন, তাহলে কি করা যায়? মশারে বাই আছে, পর্দায় টোমে যাইতে হইব, আলাদা আলাপ করতে হইব, কুরবানি আমার দেওয়াই লাগবে, নাহলে আমার মান সম্মান থাকবে না। দেখে কি করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মশার ভাই কেমন আছেন? আছি ভালো। হায়দার, তুমি কেমন আছো? কি ভালো নাই আর কি। কি হইছে, কি সমস্যা? ভালো নাই বলতে মশার ভাই, আপনি তো জানেন বাপ থাকতে বললিয়া প্রত্যেক বছরই বাপে কোরবানি দিয়েছে, বাপ মারা যাওয়ার পরও আমি 1 বছর কোরবানি দিয়েছি। তা এই বছর একটু আমি টাকা পয়সা দিতে একটু সমস্যায় পড়ে গেছি, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই কোরবানি দেবে, এখন আমি যদি না দিতে পারি তাহলে আমার মান সম্মান থাকবে? সামনে কেমনে মুখ দেখাম আমি? বউবাড়ি আছে, পোলাপানা আছে, এরা আবার কই যাইব? তাই চিন্তা করলাম যে মশার বেলা একটু কথা কমো, তা দেখি আমি যাইতেছি, আপনি আইতে আছেন। তাহলে মশার ভাই একটা কথা বলতে, আপনি তো জানি শুনছি মাসের দ্বারে যে আপনি মানুষের টাকা পয়সা দেন, তা আমি একটু সমস্যার মধ্যে আছি, কারণ আমি তো এবছর একটু যেতে পারতেছি না টাকা পয়সা ব্যবহারে। যদি মনে করেন আমার একটু 50-60 হাজার টাকা দেন তাহলে আমি একটু কোরবানি দিতে পারি। আসলে হায়দার, তুমি তো আইছো, আসলে আমি তো তোমার সব কথাই শুনলাম। এই সুদের ব্যবসা ট্যাবসা এগুলা ছাইরা দিছি, ভাল লাগতেছে না, মানুষের বাজে কথাবার্তা।
কুচির টাকা দিয়ে মানুষের পিছনে ঘুরতে হয়, এটা তো বুঝতেছে এখন কি অবস্থা, তুমি নিজে চোখে তো দেখতেছো। তো তারপরে এখন আমি সুট টুট খাওয়া বন্ধ করে দিছি, তুমিও আইসো, কোরবানিও দিবা, কি করতে পারি তোমার জন্য? আচ্ছা ঠিক আছে, তুমি যাতে চাইছো 50-60 হাজার টাকা, তা আমি ভাই সুট টুট খাই না, তো কত হয়েছে তারপরও একটু বেনিফিট তো দিতে হয়, না আইলে তো একবারে খালি হয় না, এটা তো জানো। ওই তুমি যদি টাকা নেও তাইলে 50,000 যদি নেও তা আমাকে 6,000 টাকা বেনিফিট দিতে হবে, ঠিক আছে? ভাই টাকা নিয়ে তো কোরবানি দেবো, একটু কমাই টমাই রাখেন। এখন কথা হচ্ছে কি হায়দার ভাই, আপনি টাকা নিবেন, কোরবানি দিবেন, সওয়াব কামাইবেন, তা আমার কি কিছু দরকার আছে না? তো ঠিক আছে, আপনি যাতে ভাই বেড়াদার, কারণ আপনার কথা তো আর ফালাইতে পারি না। ঠিক আছে, আপনার জন্য 1,000 টাকা ছাড়, আপনি যেই কয় মাস রাখেন আপনি আমার 5,000 টাকা করে দিতে হবে। আর এর কমে আমি আর পারতেছি না। যাতে আপনি আল্লাহর নামে কোরবানি দিবেন, সওয়াব কামাইবেন, তা আমারও তো কিছু পাওয়ার দরকার আছে। এই হিসাব করে আমি 5,000 টাকা কইয়া দিলাম, এর নিচে ভাই আমি আর পারতেছি না। এরপরে যদি আপনি আরো কমে পান তাহলে অন্যদিকে দেখেন, আমার আর কিছু করার নাই, ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে টাকাটা তো লাগে দিয়ে দিন, এতে কবে দিতে পারবেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে হায়দার ভাই, মোশাররফ ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, দুইজন পরামর্শ করতেছেন কি? তো ভাই আমি একটু মোশাররফ ভাইয়ের কাছে আইছিলাম যে এবছর তো আমি টাকা পয়সা অটো দিতে সমস্যা, তো দিতে পারতে আসি না। হ্যাঁ। বাইরে কাছে 50,000 টাকা চাইছিলাম, ঠিক আছে? আমি ভাই বলছে ঠিক আছে টাকা দেওয়া যাইব। প্রথম কইছি তাহলে ঠিক আছে, আমার 6,000 টাকা লাগবে, আপনি কোরবানি দিবেন সব হইব, তা আমার তো কিছু লাগবে। 6,000 টাকা তো বললে পরে কিছু ঠিক আছে, তাহলে 1,000 টাকা কম দেন, ভাই ব্রাদার মানুষ, 5,000 টাকা দিয়ে, ও তাই না? এই জন্য আর কি ভাই কথা কইতে আসি। আচ্ছা আচ্ছা। তো মোশাররফ ভাই, হ্যাঁ ভাই, তো যেহেতু হায়দার ভাই বিপদে পড়ছে, টাকা পয়সা থাকলে দেন। ঠিক আছে হায়দার ভাই, তো ওই বিকালে দেখা করেন, আইসেন। আনিফ ভাই, হ্যাঁ। আচ্ছা ভাই একটু কাজ আছে, গেলাম, পরে দেখা হইব নি। আচ্ছা ইনশাল্লাহ ভাই। হায়দার ভাই, আল্লাহ হাফেজ, বিকালে দেখা করেন, অসুবিধা নেই। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হায়দার ভাই, কি সমস্যা কোন দিয়ে আমাদের? সমস্যা ভাই, বাপ থাকতে বলে তো প্রত্যেক বছরই কোরবানি দিয়েছে বাপে। হ্যাঁ। তা বাপ মারা যাওয়ার পরে আমি 1 বছর কোরবানি দিয়েছি, হুম। দেওয়ার পর এই বছর একটু আমি টাকা পয়সা দিতে একটু সমস্যায় পড়ে গেছি। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তো কোরবানি দেয়, আচ্ছা আচ্ছা। এখন আমি যদি এই বছর না দিতে পারি হুম। তা ওদের সামনে কি আমি মুখ দাম, আর আমার মান সম্মান কি থাকবে? বাচ্চা কাচ্চা আছে, বউটু আছে, তাই এই জন্য মোশাররফ ভাইয়ের কথা কইলাম যে মোশাররফ ভাই তখন মাসে টাকা দেয়, এই জন্য আমরা কইলাম যে ভাই আমি তো একটু বিপদে আছি, হুম। তাহলে আমার 50,000 টাকা দেন। তাই? ভাই প্রথমে তো ই করছে, যাই হোক কারণ রাজি হয়েছে দিব, তার বললো যে ভাই আপনি তো কুরবানি দিবেন সব হইব, তাহলে আমার তো দরকার আছে কিছু। আচ্ছা যাও ভাই, শোনেন হায়দার ভাই, কিছু কথা কই, কিছু মনে করে না না। বলেন। কুরবানি আপনি দিবেন কার জন্য? আল্লাহর জন্য না? হ্যাঁ অবশ্যই। তা আল্লাহর জন্য কুরবানি দিবেন। আমার তো মনে হয় না যে আপনি এই যেভাবে কুরবানি দিতেছেন, এই কুরবানি তো, এটা তো কুরবানি কয় না। এত আপনার ওই যে অহংকার রক্ষা করার জন্য কুরবানি দিতেছেন। মান সম্মান, মানুষ কি বলবে, ওই চিন্তা ভাবনা করে আপনি সুদে টাকা নিয়ে কুরবানি দিবেন। এই কুরবানি কি আপনার কবুল হবে? তা তো ঠিক। এই কুরবানি আপনি দিবেন মানুষকে দেখানোর জন্য ভাই। এই কুরবানি, এটারে ইবাদত বলে না, এটাকে ধর্ম বলে না ভাই। আমি বলি কি, টাকা নাই এখন কুরবানি দিয়েন না, আল্লাহ আবার যখন টাকা দিবে তখন আপনি কুরবানি দিবেন। কথা বুঝাইতে পারছি? ঠিকই কইছেন ভাই আপনি। শোনেন, মানুষকে দেখানো ইবাদত আল্লাহ কবুল করে না কোনোদিন। আপনি মানুষকে দেখাবেন, বলবেন মানুষ কি মনে করবে, আমার ছেলে মেয়ে কোথায় যাবে, ভাই এটা তো কুরবানি না। কুরবানি হচ্ছে আত্মত্যাগ। কথা বুঝাইতে পারছি? কুরবানি হচ্ছে আত্মত্যাগ, নিজেকে পরিশুদ্ধ করা, আল্লাহর নামে কুরবানি দেওয়া। তাহলে সেই কুরবানিটা আপনি সুদের টাকায় দিবেন, ওই কুরবানি কবুল হবে না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বাঁচাই রাখলে আপনার ভবিষ্যতের জন্য আপনাকে কুরবানি দেওয়ার তৌফিক দেয়, ঠিক আছে? আর এই সুদের টাকা নিয়ে কুরবানি দেওয়া লাগবে না। ভাই আসলে আমি তো বুঝতে পারিনি, আসলে আপনি ঠিক কথাই কইছেন ভাই। হ্যাঁ
কুরবানি দিতে হলে সুদি টাকাতে কুরবানি হবে না ভাই। না না, সুদি টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে না। আর মানুষকে দেখানোর জন্য নিজের মান সম্মান চলে যাবে এই দেখানোর জন্য এটাকে কুরবানি বলে না। কথা বুঝতে পারছি? আর যাই হোক, এখন আমি আপনাকে বললাম, সিদ্ধান্ত আপনার। হ্যাঁ, আর কুরবানি ইনশাল্লাহ এবার দিতে আসি, আপনার সপরিবারে দাওয়াত আসবেন ইনশাল্লাহ। ভাই ঠিক আছে? আপনার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি ভাই। তা ঠিক আছে, আমি শুধু টাকাই দিয়ে কুরবানি দেবো না, দরকার এবার দেবো না, আগামী দিন ভাই। ঠিক ভাই আছে, আপনি অনেক ভালো লোক ভাই, আমি এরকম একটা মানুষ চাইছি যে আমার কি সান্ত্বনা দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হইলো, মানুষকে দেখানোর জন্য কুরবানি দেওয়া যাবে না। হ্যাঁ, আর কুরবানির দিন ভাবি বাচ্চা সবারই নিয়ে আসবেন। ঠিক আছে তাহলে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে।